সো নমস্কার বন্ধুরা, টিম এসান ব্লগ চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি রাধে রাধে মিউজিকের ইনপুট সেকশনের রিভিউ করতে। আর অবশ্যই মেন চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন আমি রয়েছি একদম স্টেজ সাজিয়ে নেওয়া হয়েছে বলতে গেলে। তো দেখতে পাচ্ছেন এলএম মনিটর বক্স রয়েছে ওখানে 4টে, তার সাথে সাইড মনিটর বক্স ফিডব্যাক, আর এদিকেও রয়েছে সাইড মনিটর বক্স। আর আউটপুটের জন্য ওইদিকে ডুয়েল বেস এবং ডুয়েল মিড দিয়ে সাজানো হয়েছে। দেখুন, বেঙ্গল ক্যাবিনেটের বক্স, অর্থাৎ নিচে ডুয়েল বেস রয়েছে, রাধে রাধে লেখা আছে, আর ওপরে ডুয়েল মিড রয়েছে। তো এখানে যেমন একটা সেটআপ রয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছেন আরও একটা সেটআপ রয়েছে, আর ওই সাইডেও কিন্তু দুটো, অর্থাৎ ঠিক স্টেজ যেভাবে সাজানো হয় সেভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে আউটপুটের জন্য টোটাল দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারগুলো আপনাদেরকে একটু ডিসকাস করে দিচ্ছি। এখানে রয়েছে CA20 মেশিন 4টে রয়েছে, এগুলো বেসের জন্য ইউজ করা হচ্ছে। আর তার উপরে আউজা একটা ছোট্ট মেশিন রয়েছে 500, এটা দিয়ে ফিডব্যাক বক্স। আর এটা হচ্ছে বেটা 3 অ্যাম্পলিফায়ার রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে, আর ওইদিকেও কিন্তু একটা রয়েছে। একটা ডায়নাটেকের অ্যাম্পলিফায়ার রয়েছে V7000, P7000 এর মডেল রয়েছে। আর এখানে রয়েছে ইকুয়ালাইজার সেকশনে থাকছে DBX এর দুটো, আর ওপরে রয়েছে NX অডিওর। তো চলুন, এরপর দাদারা গান চালাচ্ছে, বাকিটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি। আর এখানে 32 চ্যানেল মিডাসের একটা ডিজিটাল মিক্সার দিয়ে টোটাল সেটআপটাকে অপারেটিং করা হচ্ছে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর এখানে আউটপুটের জন্য দেওয়া হয়েছে ডুয়েল বেস, উপরে ডুয়েল টপ, আর ওই দিকেও ডুয়েল বেস ডুয়েল টপ, অর্থাৎ একটা দুটো সেম একই জিনিস ওই সাইডেও রয়েছে। অর্থাৎ স্টেজের এই সাইডেও দেখুন সেম ডুয়েল বেস ডুয়েল টপ, এখানে একটা ওখানে একটা। তো সুন্দরভাবে স্টেজে যেভাবে সাজালে হয় সেইভাবে কিন্তু সুন্দরভাবে পরিবেশটাকে সাজিয়ে নিয়ে তারপর কিন্তু টেস্টিং করা হচ্ছে। আর এখানটার জায়গাটা খোলামেলা ফাঁকা জায়গা। তো এখানে আউটপুটের জন্য টোটাল একটা অ্যাম্পলিফায়ার সেটআপ রেডি করা হয়েছে, এটা পরে আমি ডিসকাস করছি। আর এখানে একটা কিন্তু উন্নত টেকনোলজির মিক্সার নেওয়া হয়েছে, যেটার মডেল হচ্ছে মিডাস কোম্পানির। মডেল নাম্বারটা কত দাদা? M32। তো 32 চ্যানেলের মিক্সার যেটাকে বলা হয়। তো সমস্তটাই ডিজিটাল। আর সাথে রয়েছে রাধে রাধে মিউজিকের মেন অপারেটর দাদা ভাই, নামটা একটু বন্ধু থেকে বলে দাও। শোভন। তো শোভন ভাই বলি, আমার থেকে একটু ছোট। তো শোভন ভাই রয়েছে মেন অপারেটর রাধে রাধে মিউজিকের, আরও দুজন অপারেটর দাদা রয়েছে। তো এটা হচ্ছে ডিজিটাল। ভাই ওদিকে চলে যাও, ওদিক থেকে রোদটা আসছে তো। দেখো ভাই, ঠিক আছে ছবিটা। তো মিডাসের যে 32 চ্যানেল ডিজিটাল মিক্সার এটা কিন্তু, তো এটা সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স নেই, তো দাদার কাছ থেকে কিছু শেয়ার করব, পুরোটা সম্ভব নয়। তো এটা দিয়ে সুবিধা কি আছে? এতে প্রত্যেকটা চ্যানেলে আলাদা করে গ্রাফিক ইনসার্ট করতে পারবেন, প্যারামেট্রিক তো আছে। আচ্ছা ভাই, এদিকে ক্যামেরা এদিকে এসো, এদিক থেকে ডিজিটালটা দেখাও। মেনলি এখানে যে মিক্সারটা আছে না, আচ্ছা তুমি ভালো করে ক্যামেরা পজিশন করো ঠিক করে। প্রথম থেকে দেখো আমার দিকে বলছি, আমার দিকে দেখা যাবে প্লাস মিক্সারটা ফোকাস করবে, ঠিক আছে? এইভাবে তুমি ধরো, আরো একটু ওদিকে চেপে যাও। এবার দেখো পুরো দেখা যাচ্ছে তো? আচ্ছা বলো এবারে। তো প্রথমেই যদি আসি মিক্সারের গেন, এখানে একটা গেন নব দেখতে পাচ্ছেন। তো এটাকে দেখার জন্য ধরুন এই চ্যানেলটা আমি কিছু গেন বাড়াতে চাই, কমাতে চাই, ঠিক আছে? আচ্ছা। তো এটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে 3 নম্বর চ্যানেল। আমরা যেমন ম্যানুয়ালে কি করি, আমরা গেন মানে মেন হচ্ছে এখান থেকে সুইচটাকে বাড়িয়ে দিই। তো সেটা কিভাবে অপারেট করা হয়? প্রত্যেকটা চ্যানেলসের জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হয়, মানে যে কোনো চ্যানেলে যেই চ্যানেলটা কাজ করব সেই চ্যানেলটা আমার এই যে ACL আছে, সিলেক্ট অপশনে ক্লিক করব। হ্যাঁ একদম। সিলেক্ট করার পরে আপনি কি চান, যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গেন আছে, তো আমি গেন দেখতে হলে যেমন ভিউ অপশন আছে, এটা আমি দেখতে চাই। আচ্ছা, ভিউ ক্লিক করলে আমি যে দেখতে। আচ্ছা, ভিউ ক্লিক করলে আমি গেনটা এখানে দেখতে পাবো। এবার এখানে বলে যে গেন ইনপুট, এই দেখুন গেন ব্লিঙ্ক করছে, ঠিক আছে? কোনো আচ্ছা, বুঝতে পেরেছি। একদম ডিজিটাল সিস্টেম, জিনিসটা একই কিন্তু এটা ডিজিটাল ওয়েতে হবে সবকিছু, তাই তো? তারপরে এটা হচ্ছে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার, যেটা কন্ডেন্সার মাইকে বেশি লাগে। আচ্ছা, বা DI ইউজ করলে, যখন আমাদের DI আছে দুটো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমি চেষ্টা করব পরবর্তীকালে, মানে আজকে তো টেস্টিং হচ্ছে, এটা নিয়ে একটা ভালো রিভিউ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, মোটামুটি ডিজিটাল সিস্টেমে। আর এর যে আউটপুটটা যাচ্ছে সেটা একটা কেবল বলছিলে, এই কেবলটা? হ্যাঁ, ইথারনেট কেবল না, এটা ক্যাট 6। আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মিডাস হচ্ছে কোম্পানির নাম, 32 মডেল। আর এটা হচ্ছে মিক্সার, মোটামুটি সমস্ত সিস্টেম পেছনে রয়েছে। এটা নিয়ে সব কিছু ডিসকাস করতে গেলে একটা লং ভিডিও হয়ে যাবে। তো একটু আসো, আমাকে টোটাল যে তোমাদের ইনপুট সেকশনটা এটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দাও। তো মিক্সার দিয়ে ওখান থেকে ধরুন সাউন্ডটা অপারেট করা হচ্ছে, আর এদিকটাই চলে আসো দাদা। তো ওখান থেকে ওটা থেকে ফার্স্ট আমার স্টেজ বক্সে আসছে। আচ্ছা, এবারে কানেকশনটা একটু জাস্ট হালকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টেজ বক্স,
এটা ওখান থেকে AES50A থেকে এখানে ফার্স্ট আছে। আচ্ছা, এই 50টা ইনপুটের সামনে হচ্ছে না? AES50A এখানে ইনপুট। আচ্ছা, এইখানে ইনপুটটা হচ্ছে, ঠিক আছে। মানে ওই মিক্সারটার জন্য এই মেশিনটা ওর সাথে এটাই নাকি? এটা অনেকে স্নেক কেবল ইউজ করে, আমরা এটা ইউজ করছি। আচ্ছা, এটা দিয়ে ইনপুটটা আসলো, এবার এইখান থেকে পেছনটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই। এখান থেকে মেনলি আউটপুটের প্রত্যেক